নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে চলেছি ভারতের সংবিধান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে। এই প্রশ্নোত্তরগুলো বিগত WBCS এক্সামে কিন্তু এসেছে, সেই রকমই প্রশ্নোত্তর থাকছে আজকে আমাদের এই পর্বে। এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু WBCS এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেই কারণে যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য বলছি এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত পুরোটা মনোযোগ সহকারে দেখো, আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যারা চ্যানেলে নতুন, যারা আজকে প্রথম দেখছো আমাদের ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে, তোমরা নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও, এটাও কিন্তু আমাদের কমেন্টে জানাতে পারো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, গণপরিষদ কবে গঠিত হয়? উত্তর 1946 সালে। 2 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশনের অস্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর সচিদানন্দ সিনহা। 3 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 নম্বর প্রশ্ন, গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল? উত্তর 11টি। 5 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর দিল্লিতে। 6 নম্বর প্রশ্ন, সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? উত্তর ডক্টর BR আম্বেদকর। 7 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? উত্তর 1950 সালের 26শে জানুয়ারি। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনার জনক কে? উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু। 9 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? উত্তর 1946 সালের 7ই ডিসেম্বর। 10 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের জনক কে? উত্তর ডক্টর BR আম্বেদকর। 11 নম্বর প্রশ্ন, ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনের মাধ্যমে? উত্তর 1935 সালের। 12 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্ম নিরপেক্ষ শব্দটির সংযুক্তি ঘটে কত খ্রিস্টাব্দে? উত্তর 1976 সালে। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান কয়টি অংশে বিভক্ত? উত্তর 22টি। 14 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কয়টি স্বীকৃত ভাষা রয়েছে? উত্তর 22টি। 15 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের স্থপতি বলে মনে করা হয়? উত্তর ডক্টর BR আম্বেদকরকে। 16 নম্বর প্রশ্ন, কে মন্তব্য করেছেন যে প্রস্তাবনা সংবিধানে প্রবেশের চাবিকাঠি? উত্তর এর্নেস্ট বার্কার। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকার অন্তর্ভুক্ত? উত্তর যুগ্ম তালিকা। 18 নম্বর প্রশ্ন, কোন মিশনের পরিকল্পনা ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়? উত্তর ক্যাবিনেট মিশন। 19 নম্বর প্রশ্ন, ভারতে বর্তমান মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? উত্তর 6টি। 20 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। 20 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলে কে আখ্যা দিয়েছেন? উত্তর উভার জেনিংস। 21 নম্বর প্রশ্ন, খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর ডক্টর BR আম্বেদকর। 22 নম্বর প্রশ্ন, পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন উক্তিটি কার? উত্তর KM মুন্সি। 23 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদ কত সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে? উত্তর প্রায় 3 বছর। 25 নম্বর প্রশ্ন, কততম সংবিধান সংশোধনী দ্বারা ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয়? উত্তর 73তম সংবিধান সংশোধনীর দ্বারা। 26 নম্বর প্রশ্ন, ভারতের গণপরিষদ গঠনের দাবি প্রথম কে তুলেছিল? উত্তর মানবেন্দ্রনাথ রায়। 27 নম্বর প্রশ্ন, বাক স্বাধীনতা হলো একটি? উত্তর মৌলিক অধিকার। 28 নম্বর প্রশ্ন, প্রথমে সংবিধানে কয়টি অনুচ্ছেদ ছিল? উত্তর 395টি। 28 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল? উত্তর হাতি। 28 নম্বর প্রশ্ন, যুক্ত স্বরবর্ণ বাংলার একজন প্রবক্তা কে ছিলেন? উত্তর HS সুরবাদী। 29 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া রচনার কতদিন সময় লেগেছিল? উত্তর 114 দিন। 30 নম্বর প্রশ্ন,
রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর সর্দার বল্লভভাই প্যাটেল। 31 নম্বর প্রশ্ন, কে ভারতের সংবিধানকে সংবিধানের আত্মা বলে আখ্যা করেছেন? উত্তর ঠাকুরদাস ভার্গব। 32 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় মৌলিক অধিকার বর্ণিত আছে? উত্তর তৃতীয় অধ্যায়। 33 নম্বর প্রশ্ন, ভারত সরকারের যাবতীয় ক্ষমতার উৎস কোনটি? উত্তর সংবিধান। 34 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্র ব্যবস্থা কিরূপ? উত্তর গণতান্ত্রিক। 35 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে? উত্তর সুকুমার সেন। 36 নম্বর প্রশ্ন, বর্তমানে ভারতের সংবিধানে ভোটাধিকারের ন্যূনতম বয়স কত? উত্তর 18 বছর। 37 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আইডেন্টি কার্ড বলে কে অভিহিত করেছেন? উত্তর নানাভয় পালকিওয়ালা। 38 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড মাউন্টব্যাটেন। 39 নম্বর প্রশ্ন, মৌলিক অধিকারের ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র। 40 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া কমিটি কবে গঠিত হয়? উত্তর 1947 সালের 29 আগস্ট। 41 নম্বর প্রশ্ন, কবে ভারতের সংবিধান গৃহীত হয়? উত্তর 1949 সালের 26 নভেম্বর। 42 নম্বর প্রশ্ন, চেয়ারম্যান ড্রাফটিং কমিটিতে মোট কতজন সদস্য ছিলেন? উত্তর 7 জন। 43 নম্বর প্রশ্ন, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা হল ভারতের সংবিধানের একটি অংশ? উত্তর কেশবানন্দ ভারতী মামলা। 44 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম কার্যনির্বাহী সভাপতি কে ছিলেন? উত্তর সচিদানন্দ সিনহা। 45 নম্বর প্রশ্ন, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? উত্তর ভারত। 46 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের দর্শন কাঠামো কে সংবিধান পরিষদের অবতারণা করেন? উত্তর জওহরলাল নেহেরু। 48 নম্বর প্রশ্ন, কোন দেশের সবচেয়ে বড় ও লিখিত সংবিধান রয়েছে? উত্তর ভারত। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে ছিল সংবিধানের কিছু প্রশ্ন উত্তর। প্রত্যেকটি প্রশ্ন উত্তর কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যারা WBCS এক্সামের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে। আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে। তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও এটাও আমাদের জানিও। সাথে সাথে কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। তাহলে চলো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।